আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, সাতোশি কিন্তু নতুন আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। আমরা যারা সাতোশি অ্যাপের ভিতরে OEX টোকেন মাইনিং করছি, কিছুদিন পর এখান থেকে আমরা পেমেন্ট পাবো, উইথড্র করব। তো সেই পেমেন্টটা পেতে হলে আপনাদের অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কেননা তাদের নতুন একটা আপডেটের মাধ্যমে তারা জানাইছে যে আপনি যদি আপনার মেটামাস্ক আর OEX অ্যাপ এই দুইটার ভিতরে যদি আপনি কোনো রকম ভেরিফাই না করেন, ইম্পোর্টিং না করেন, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু পেমেন্টটা পাবেন না, পেমেন্ট আপনারা মিস করবেন। ঠিক আছে, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেব কিভাবে আপনারা তাদের এই মেটামাস্কের সাথে আপনারা আপনাদের OEX অ্যাপটাকে ভেরিফাই করবেন, মানে ইম্পোর্ট করবেন। ইনপুট করাটাই ভেরিফাই, তাদের এই ভেরিফাই সিস্টেমটা একটু অন্যরকম। আমরা অন্যান্য অ্যাপে যেরকম ভেরিফাই করি সেটাকে আমরা ভেরিফাই বলি কেওয়াইসি করলে, ঠিক আছে, বাট এটা একটু ভিন্ন। এটা আর কি ইনপুট করাটাকে তারা ভেরিফাই হিসাবে তুলে ধরছে। ঠিক আছে, এটা আমাদের করতে হবে, মাস্ট বি। আর যাদের ভেরিফাই করা আছে তারা কিভাবে বুঝবেন আপনার ভেরিফাই করা আছে কিনা সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে আমি যদি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখাই তারা যে আপডেটটাতে কি বলছে, সেটা যদি আমি দেখাইতে যাই, এখান থেকে আমি তাদের ওপিনিয়াক্স এর যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এখানে চলে আসলাম। তো এখানে তাদের রিসেন্টলি যে পোস্টটা আছে, সরি এটা না, আহ, একটু নিচে গেলে এই যে এই পোস্টটাতে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন তারা একটা কথা বলছিল। আমি কিন্তু এটা নিয়ে আরো একটা ভিডিও দিছি আপনাদেরকে, ওকে। তো এই ভেরিফাইটা আজকে যে ভিডিওতে আমি ভেরিফাই বিষয়টা বলবো, এটা আসলে অনেকের কাছে নতুন, এবং কি সাতোশি অ্যাপ এই আপডেটটাও দিয়েছে নতুন, এর আগে এরকম কথা বলে নাই। বাট এর আগে কিন্তু তারা যে প্রসেসে করতে বলছে, আমি যতগুলা ভিডিও তৈরি করছি শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে, আমার সিস্টেমে যদি কেউ করে থাকেন তাহলে আপনাদেরটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। মানে তারা এই আপডেট দেওয়ার আগেই কিন্তু আমি ভিডিওতে যেভাবে অ্যাড করছিলাম সেভাবে হয়ে গেছে অলরেডি। আমি দেখাই আপনাদেরকে সবকিছু বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন এখানে কি বলছে, ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব3 ওয়ালেট লাইক মেটামাক্স। মানে আমি কি, এখানে বলছে আমরা মানে আমাদের মতো দর্শকরা তাদেরকে প্রশ্ন করছিল, এখানে এই প্রশ্নটা তারা তুলে ধরছে। এখানে বলা হয়েছে যে আমি কি মেটামাক্সের মতো ওয়েব3 ওয়ালেটের যে কোনো, যেখান থেকে মানে কোনো অ্যাড্রেস কি আমি সাতোশি অ্যাপের ওইখানে লিঙ্ক করতে পারবো কিনা, এই যে এখানে উইথড্র করার জন্য এই যে এখানে যে লিঙ্ক করতে হয়, লিঙ্কটা এখানে আমরা করতে পারবো কিনা এটা প্রশ্ন করছে। তারা কি বলছে দেখেন, ইয়েস, এখানে বলছে ইয়েস, বাট দে মাস্ট বি ইম্পোর্টেড। বুঝতে পারছেন কথাটা, ভালোভাবে দেখেন। বাট দে মাস্ট বি ইম্পোর্টেড টু OEX অ্যাপ ফর ভেরিফিকেশন। মানে আপনি যেই কোনো ওয়ালেট থেকে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই, বাট সেই ওয়ালেটের অ্যাড্রেসটা ধারা বা সেই ওয়ালেটের যে প্রাইভেট কিটা আছে সেটা যেন OEX এ ইম্পোর্ট করা থাকে। ইম্পোর্ট মানে ভেরিফিকেশন বুঝাইছে তারা, ইম্পোর্টের মাধ্যমে ভেরিফিকেশনটা মানে OEX অ্যাপের সাথে যেন আপনার ওই মেটামাক্সের ওয়ালেট বা মেটামাক্সের প্রাইভেট কি দিয়ে যেন সেটা একটা সংযুক্ত থাকে। ঠিক আছে, এটা কিভাবে বা কিভাবে করবেন এবং কি যাদের করা আছে অলরেডি কিভাবে বুঝবেন, আমি একটু যেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। দেখেন আমি এর জন্য সাতোশি OEX অ্যাপে আসলাম। এখানে যারা শুরু থেকে আমার কন্টেন্টগুলো ফলো করছেন, আমাকে ফলো করছেন, বা সাতোশি বা OEX এর যে নতুন নতুন আপডেটগুলো শেয়ার করছি আগের থেকে, মানে শুরু থেকে নিয়ে যে আপডেটগুলো শেয়ার করছি, টেস্টনেট জয়েন করা থেকে, তারপরে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করা থেকে নিয়ে একদম শুরু থেকে, টোটালি মেন কথা একদম শুরু থেকে যারা আমার গাইডলাইনটা ফলো করছেন তারা অলমোস্ট মানে সম্পূর্ণভাবে যদি ফলো করে থাকেন শুধুমাত্র আমার ভিডিও দেখে, তাদের অলমোস্ট এটা ভেরিফাই হয়ে আছে। ঠিক আছে, আপনাদের চিন্তার কিছু নাই, অলমোস্ট ভেরিফাই হয়ে আছে, মানে ইম্পোর্ট হয়ে আছে আপনাদের মেটামাক্সের সাথে এই OEX এর অ্যাপের একটা সংযুক্ত অলরেডি হয়ে গেছে, যারা আমার ভিডিও দেখে সবকিছু অ্যাড করছেন। ঠিক আছে, তারপরও আমি দেখিয়ে দেবো কিভাবে বুঝবেন যে আপনারটা আছে কিনা। আর যারা মনে করেন নতুন আমার চ্যানেলে, ঠিক আছে, বা আপনারা ধরো হয়ে থাকতে পারে যদি অন্য কারো ভিডিও দেখে করে থাকেন, সে যদি সঠিকভাবে দেখায় থাকে তাহলে আপনাদেরটা ভেরিফাই হয়ে গেছে অলমোস্ট। বাট যাদের হয় নাই কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। আর যদি হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবেন যে আপনারটা ভেরিফাই আছে কিংবা ইম্পোর্ট করা আছে। দেখেন এখানে তারা কি বলছে, এটাতে কি বুঝাইছে জানেন, এখানে যে তারা কথাটা বলছে এখানে তারা বুঝাইছে কি, তাদের যে আপনার মেটামাক্সের বা যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস যখন আপনি সাতোশি অ্যাপের লিঙ্ক আপ করার জন্য এখানে যখন যাবেন, যে কোনো ওয়ালেট থেকে দেন, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনাদের OEX অ্যাপের ভিতরেও থাকতে হবে, সেম অ্যাড্রেস। মানে তারা এটাই বুঝাইতে চাইতেছে যে সেইটার যেই আপনার ইয়াটা আছে, কি বলে, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা প্রাইভেট কি আপনাদের ওই ইয়ার
মেটামাক্সের যে প্রাইভেট কিটা সেটা যেন ওইএক্স এর সাথে বা মেটামাক্স বলেন বা ট্রাস্ট ওয়ালেট বলেন বা আপনি অন্য কোনো বিটগেট ওয়ালেট যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস আপনি দেন না কেন সেটা যেন আপনার সেটার প্রাইভেট কি দিয়ে যেন আপনার ওইএক্স এই অ্যাপটা যে সেটা যেন ইনপুট করা থাকে, ঠিক আছে? এটা দ্বারা বোঝাইছে, অন্যথায় কিন্তু পেমেন্ট আপনারা কোনোভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন না, ঠিক আছে? তো চলেন এখন আমি দেখাই কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা মেটামাক্সের সাথে ওইএক্স অ্যাপটা সংযুক্ত করা আছে বা ইনপুট করা আছে। তার জন্য কি করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের মেটামাক্সে ওইএক্স অ্যাপে চলে যাবেন, ঠিক আছে? মানে আমি প্রথমে দেখাচ্ছি যাদের অলরেডি ভেরিফাই হয়ে আছে বা কিভাবে বুঝবেন আপনি যে আপনারটা ঠিক আছে কিনা, ইনপুট করা আছে কিনা। তারপরে আমি দেখিয়ে দেব যে কিভাবে যাদের ইনপুট করা নেই বা সংযুক্ত করা নেই মেটামাক্সের সাথে তারা কিভাবে এটা সম্পূর্ণ প্রসেসটা আপনারা ক্লিয়ার করবেন, এটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে দেখেন আপনারা যখন প্রথমত ইয়াতে ক্লিক করবেন, আপনাদের ওইএক্স অ্যাপের ভিতর প্রবেশ করবেন, এখান থেকে আপনারা উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট অ্যাড্রেসের একটা অপশন আছে, এই যে বার আইকন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা কপি অপশন আছে, এখান থেকে কপি করে নেবেন। এটা হলো আপনার ওইএক্স অ্যাপের ভিতরে যে ওয়ালেট অ্যাড্রেস, এটা কপি করে নিয়ে আপনারা নোটে চলে যাবেন। অলমোস্ট এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি, সেই ভিডিওর তো আমি কিন্তু দেখাই দিছি, তারপরও আপনাদের কারো ক্লিয়ার করে আমি বলে দিই। এই দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম এই ওয়ালেট অ্যাড্রেসটা ওইএক্স অ্যাপ থেকে নিয়ে। মানে এখানে আমি দেখাবো কিভাবে বুঝবেন যে আপনাদের মেটামাক্সের সাথে ওইএক্সটা ইম্পোর্ট করা আছে কিনা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ধরুন আমি ওইটা ওইএক্স অ্যাপের যে ওয়ালেট অ্যাড্রেস সেটা কিন্তু আমি এখন কপি করে নিয়ে একটা নোটে রাখছি, আপনাদেরকে কিন্তু আমি মাত্র দেখালাম, ঠিক আছে? তো এখন আমি মেটামাক্সের ভিতরে প্রবেশ করব। তো মেটামাক্সে প্রবেশ করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। মেটামাক্সে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে এই অ্যাড্রেসটাকে ক্লিক করে কপি করে নেবেন। আমারটা কপি হয়ে গেছে, দেন আমি আবার নোটে গেলাম, নোটে গিয়ে একটু নিচে জায়গা নেই, দেন এটাও পেস্ট করে দিলাম। এরকমভাবে আপনারাও আপনাদের মেটামাক্স থেকে সেই যেখান থেকে আমি একটু আগে ওইএক্স অ্যাপ থেকে যে অ্যাড্রেসটা যেখান থেকে নিচে একটু আগে ওয়ালেট অ্যাড্রেস সেটা আপনারা নিয়ে নোটে রাখবেন আপনাদের। তারপর মেটামাক্স থেকেও সেম অ্যাড্রেসটা নিয়ে আবার আপনার নোটের ভিতরে রাখবেন। তারপর দেখবেন আপনি ওইএক্স অ্যাপ থেকে যেই ওয়ালেট অ্যাড্রেসটা নিচ্ছেন আর মেটামাক্স থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা নিচ্ছেন দুইটা সেম কিনা। যদি দুইটা সেম হয়ে থাকে তাহলে আপনার সবকিছু ওকে, কোনো প্রবলেম নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। পরবর্তী উইথড্রর আপডেট আসা পর্যন্ত জাস্ট অপেক্ষা অপেক্ষা করবেন, এছাড়া কোনো কাজ নাই। কাজ আরেকটা যেটা আছে সেটা হলো আপনারা যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে অ্যাড করবেন, যেটা আর কি, সেটা এখন সার্ভার প্রবলেম চলতেছে, সেটা আপনারা ভালো করে জানেন, ঠিক আছে? যাদের এমনটা আছে দোনো মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেস এবং কি ওইএক্স অ্যাপের ওয়ালেট অ্যাড্রেস দুইটাই সেম, তারা বুঝে নেবেন আপনাদের সব ওকে, আপনাদের ইম্পোর্ট করা আছে, মানে মেটামাক্সের প্রাইভেট কি দিয়ে আপনাদের ওইএক্সটাকে ইম্পোর্ট করা আছে, যার জন্য দুইটারই অ্যাড্রেস সেম, ঠিক আছে? তো এরকমটা যাদের আছে তারা আপনারা চাইলে ওইএক্স অ্যাপের ওইখান থেকে ওয়ালেট অ্যাড্রেস নিয়ে মেটামাক্স সাতোশি অ্যাপে গিয়ে লিঙ্ক করতে পারেন, কিংবা মেটামাক্স থেকেও ওয়ালেট অ্যাড্রেস নিয়ে সাতোশি অ্যাপের ভিতরে যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে যে অ্যাড করতে হয় এই মেটামাক্স থেকেও নিয়ে দিতে পারেন। যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, দুইটা সেম, কারণ আপনাদের এটা ইম্পোর্ট করা আছে। তো এখন আসেন, এভাবে তো আপনি বুঝবেন যে আপনারটা ওকে। বাট যাদের এই দুইটা মিলবে না, মানে ওইএক্স অ্যাপের ওয়ালেট অ্যাড্রেস আর মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেস, এই দুইটা যাদের মিলবে না তারা বুঝবেন আপনাদেরটা ইনপুট করা নেই, ভেরিফাই করা নেই, তাদের কথা অনুযায়ী ঠিক নেই, ঠিক আছে? তা তারা কিভাবে ইনপুট করবেন, ঠিক আছে? ইনপুট করার জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাপটা আপডেট দিতে হবে, যদি আপডেট না করা থাকে তাদের একটা আপডেট আছে অ্যাপের, ঠিক আছে? তো এই অ্যাপটা প্লে স্টোরে আপডেট পাবেন না আপনি। আপনার এই অ্যাপটা আপডেট দেওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? সেই লিঙ্কে ঢুকলে তারপর আপনি এই অ্যাপের কাঙ্ক্ষিত যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন, একটু খুঁজলে পেয়ে যাবার পর সেই লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন প্রথমে আছে ডাউনলোড ফ্রম গুগল প্লে, এটাতে ক্লিক করবেন না, কারণ গুগল প্লেতে বর্তমানে যে অ্যাপটা আছে সেটা আপডেট ছাড়া, গুগল প্লেতে কোনো আপডেট এখনো চায়নি, তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপটাকে আপডেট নিয়ে আসছে। এই যে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রম গিটহুব, ঠিক আছে? জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 0.1.9, ঠিক আছে? এটা নিউ ভার্সন, এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস, এই যে এখানে ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে? তো এখানে ডাউনলোড হয়ে গেলে জাস্ট এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? ধরুন সাপোজ ডাউনলোড হয়ে গেছে আপনারটা, আমি বোঝাই দিচ্ছি। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষাই করি। তো দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন, এই দেখতে পাচ্ছেন আপডেট লেখা, ঠিক আছে? এই আপডেটে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের অ্যাপটা নতুনভাবে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনারা কি করবেন, অ্যাপটাতে প্রবেশ করবেন, আমি দেখাই আপনাদেরকে।
একটু ওয়েট করবেন, ঠিক আছে, একটু ওয়েট করবেন। এই ধরুন আপনার অ্যাপটা আপডেট হয়েছে, দেন আপনি অ্যাপে ক্লিক করবেন। যাদের, আমি আবারও বলতেছি, যাদের ওয়ালেট অ্যাড্রেস মেটামাস্ক এবং ওইএক্স অ্যাপের এই দুইটার ওয়ালেট অ্যাড্রেস এক নাই, মানে আলাদা আলাদা দুইটা, তাহলে আপনারা পেমেন্ট পেতে কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো অ্যাপে প্রবেশ করার পর আপনারা হয়তোবা আগে সাইন আপ করছেন এখান থেকে, ঠিক আছে, মেটামাক্স থেকে প্রাইভেট কি দিয়ে করেন নাই, এখান থেকে ডাইরেক্ট সাইন আপ করছেন, যার ফলে আপনাদের মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেস আর ওইএক্স অ্যাপের ওয়ালেট অ্যাড্রেসটা কোনো মিল নাই, আলাদা, ঠিক আছে। বাট আমাদের এখানে কোনো সাইন আপ টুইন আপের কাজ নাই, আমরা অ্যাপটাকে এভাবে, আপনি যদি আগে সাইন আপ করে থাকেন কোনো সমস্যা নেই, আপনি এখন নতুন করে আবার ইম্পোর্ট করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনারা এখানে অ্যাপটাতে প্রবেশ করার পর জাস্ট এই যে ইম্পোর্ট লেখা দেখতে পাচ্ছেন নিচে, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন চলে যাবেন আপনি আপনার মেটামাক্স অ্যাপের ভিতরে, ঠিক আছে। মেটামাক্সে আসার পর আগে ফলো করবেন যে এখানে আপনাদের কোর, ওপিনিএক্স, টেস্টনেট এই দুইটা অপশন অ্যাড করা আছে কিনা, আর উপরের দিকে কোর লেখাটা আছে কিনা। এইভাবে যদি অ্যাড না করা থাকে অবশ্যই আগে আপনাদেরকে এইভাবে করে নিতে হবে। আমি আশা করি আমার ভিডিও যারা প্রতিনিয়ত ফলো করেন তাদের সকলেরই এরকমভাবে অ্যাড করা আছে, ঠিক আছে। যদি কারো যদি এরকম অ্যাড না করা থাকে আগে কিন্তু এগুলো করে নিতে হবে, কোর ব্লক চেনটাকে অ্যাড করে নিতে হবে, দেন কোরের আওতায় ওপিনিএক্স নেটওয়ার্ক টোকেনের ইয়াটা অ্যাড করে নিতে হবে। তো এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা ভিডিওগুলো দেখে সবকিছু সেট করে নেবেন আগে। তারপর মেটামাক্স আসার পর এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই যে এখানে ক্লিক করবেন। আর একটা কথা বলে রাখি, অনেকে প্রাইভেট কিটাকে ভাবতেছেন কি, ওই যে আমরা মেটামাক্সে যখন ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন যে 12 ডিজিটের একটা কিওয়ার্ড দেওয়া থাকে আমাদেরকে, যেটা আমাদের সেফটি কি বলে, যেটা মানে আমাদের মেটামাক্স কখনো আনইনস্টল হয়ে গেলে বা একদম ক্লিয়ার হয়ে গেলে আমরা সেই 12 ডিজিটের প্রাইভেট কি বা যাই বলেন সেফটি কি, সেটা দিয়ে আবার পুনরায় আমাদের আগের ওয়ালেটে কিন্তু প্রবেশ করতে পারবো, সেইটা মনে করেন এখানে, ঠিক আছে। আপনারা ওই এখানে যে আমরা প্রাইভেট কির কথা বলতেছি এটা আসলে ওই প্রাইভেট কি না, ওইটা তো আপনার অ্যাকাউন্ট হারিয়ে গেলে বা ডিলিট হয়ে গেলে অ্যাকাউন্টটাকে আবার ফিরে পাওয়ার জন্য একটা প্রাইভেট কি, ওইটা আলাদা। আর এখানে যেটা অ্যাপের ভিতরে ঢুকে এই যে থ্রি ডটে ক্লিক করে, এখানে থ্রি ডটে ক্লিক করে যে আমি এখানে আসলাম, এখানে আসার পরে যে শো প্রাইভেট কি, এখানে গেলে যে প্রাইভেট কিটা পাবেন এটা হলো আরেকটা, এটা হলো আপনার ওয়ালেটের প্রাইভেট কি। মানে এই প্রাইভেট কিটা আপনি কোথাও যদি সেট করেন, অন্য কোনো ওয়ালেটে বা অ্যাপে যদি সেট করার অপশন থাকে সেখানে যদি সেট করেন, তাহলে আপনার এই কোরের ভিতরে এই মানে মেটামাক্সে যা যা থাকবে সেটা তো তাতা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। বিষয়টা হলো এমন। তো আপনারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো প্রাইভেট কি, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে একটা পাসওয়ার্ড চাইবে। এই টাইমে আসলে এইখানে আসার পর সবাই জানেন যে এখানে স্ক্রিন রেকর্ড হয় না, একদম ব্ল্যাক কালার হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, কেননা এটা একটা গোপন কি, যেটা তারা নিজেরাও তাদের এটা রেকর্ড করতে দেয় না, কারণ গোপন কি আরেকজনকে দেখালে সমস্যা হয়, ঠিক আছে। আপনারা আমার কথা শুনে একটু বুঝে নেবেন, এর আগেও কিন্তু আমি ভিডিওতে এই সম্পর্কে বলছি, বা এটা কিভাবে এখান থেকে প্রাইভেট কি বের করতে হয় এটাও বলছি, অনেকে বুঝেন নাই, তাই আমি আরো ভালোভাবে বুঝিয়ে বললাম, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা পাসওয়ার্ড দেওয়ার একটা ঘর পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আগে দিয়ে নিতে হবে। কোন পাসওয়ার্ড? মেটামাক্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করছিলেন, মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনারা মেটামাক্স অ্যাকাউন্টটা সাইন আপ করছিলেন আর কি, সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদের দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, যখন পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, হোল্ড টু রিভেল প্রাইভেট কি, এই লেখাটার উপর চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন এইভাবে। দেন অটোমেটিকলি এটা শেষ পূর্ণ হয়ে গেলে আপনাদের সামনে প্রাইভেট কিটা শো করবে, ঠিক আছে, লেখা থাকবে ইওর প্রাইভেট কি। ওকে, এখন কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি জানি এখন একদম ব্ল্যাক কালার হয়ে আছে, আপনারা ডিসপ্লেতে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, বাট আমার কথা শুনে বুঝে নেন। এখানে আসার পর দেখবেন ইওর প্রাইভেট কি লেখা আছে, আর তার নিচেই একটা বক্সের ভিতরে অনেক বড় করে একটা প্রাইভেট কি দেওয়া আছে, যেখানে আপনার সংখ্যা আছে ABCD, তারপরে 97 8 A B D E, মানে এরকম টাইপের সংখ্যা মিলিয়ে, ঠিক আছে, অনেক বড় একটা যেখানে প্রাইভেট কিটা আছে, এখানে তার নিচে লেখা দেখবেন কপি টু ক্লিপবোর্ড একটা লেখা আছে। ওকে, তো অনেকে বলতেছেন যে অনেকের নাকি এখানে আসার পর কোনো কপি করার অপশন পান না, মানে কপি টু ক্লিপবোর্ড এই লেখাটা পান না। আসলে এটা কেন পান না আমি জানি না, আপনাদের হয়তো অ্যাকাউন্ট খোলাতে কোনো ভুল হয়েছিল যার জন্য এই সমস্যাটা, ঠিক আছে। যদি এরকম কপি টু ক্লিপবোর্ড অপশনটা না থাকে তাহলে আমি মনে করি এই মেটামাক্স আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন একটা ক্রিয়েট করা উচিত হবে, ঠিক আছে। তাছাড়া আপনি যদি পারেন এখান থেকে প্রাইভেট কিটাকে দেখে দেখে কোথাও লিখে লিখে রাখতে পারেন, নোটের ভিতরে লিখে দেন, কপি করতে পারেন, ঠিক আছে।
তো আমাদেরটা যেহেতু কপি টু ক্লিপবোর্ড অপশন আছে এখানে, আপনারা জাস্ট কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম, দেখেন ক্লিক করার পর কিন্তু এখন প্রাইভেট কি কপি লেখাটা উঠছে, বাট বাকি কিছু কিন্তু দেখা যাইতেছে না, ব্ল্যাক হয়ে আছে। দেন কপি করার পর আপনারা কি করবেন, আবার চলে যাবেন সেই OEX অ্যাপে। OEX অ্যাপে আমি কিন্তু আগেই বলছিলাম ইম্পোর্টে, এই যে এখান থেকে ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পর প্রাইভেট কিটা কপি করলাম আমরা, কপি করার পর এখানে পেস্ট করে দেব। এই যে এখানে প্রাইভেট কিটা আমরা পেস্ট করে দেব, দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব। ঠিক আছে, তো আমরা যখনই নেক্সটে ক্লিক করব তখনই কিন্তু আমাদের যাদের OEX অ্যাপের সাথে, OEX অ্যাপের যে ওয়ালেট অ্যাড্রেসের সাথে মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসের যাদের মিল নেই, ঠিক আছে, ইম্পোর্ট করা নেই, তারা যখন এখানে ইম্পোর্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনাদেরকে OEX এর ভিতরে নিয়ে যাবে। দেন আপনার মেটামাক্সের ভিতরে যা যা ছিল OEX এর ভিতরেও তা শো করবে। দেন মেটামাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা, সেই সেম ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদের OEX অ্যাপের ভিতরে থাকবে। যেহেতু আমি অলরেডি অ্যাড করে ফেলছি, তাই আমি এখান থেকে লগ ইন করে নিই পাসওয়ার্ড দিয়ে। আপনারা ইম্পোর্ট করার সময় পাসওয়ার্ড চাইতে পারে, 6 ডিজিটের যে পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ডটা চাইতে পারে যখন ইম্পোর্টের ওইখানে আপনারা প্রাইভেট কিটা দিবেন। তো যে কোনো 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নেবেন, মনে রাখার মতো, যাতে মনে থাকে, সেভ করে নেবেন। 2বার চাইবে 2বার দিয়ে নেবেন, আর না চাইলেও সমস্যা নেই। ঠিক আছে, দেন আমি আমারটা লগ ইন করে নিচ্ছি। আপনারা যখন ইম্পোর্টে ক্লিক করে যখন আপনারা প্রাইভেট কিটা দিবেন, তখন সেম আপনাদের এরকম লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, লগ ইন হয়ে যাওয়ার পর দেখবেন আপনারা পরে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। দেন মেটামাক্সে গিয়ে মেটামাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা কপি করবেন, দেখবেন যে দুইটাই হুবহু সেম, তার মানে আপনার কাজ শেষ। ঠিক আছে, তো এটাই কিন্তু আজকে বলার ছিল আপনাদেরকে, যে অবশ্যই এই কাজটা আপনাদের সবারই করে নেওয়া উচিত, সবারই করতে হবে 100%, যদি পেমেন্ট যদি এখান থেকে পেতে চান। কারণ সাতোশি অ্যাপ নিজেই বলছে আপনাদের মেটামাক্স থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেস দেন, কিংবা আপনি আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে দেন, যেখান থেকে দেন সেটার প্রাইভেট কি দিয়ে যেন আপনার OEX অ্যাপটা যেন ইম্পোর্ট করা থাকে, ভেরিফিকেশন করা থাকে। এটা কিন্তু তারা বলছে। সম্পূর্ণ বিষয় কিন্তু আমি একটু যে বুঝাই বলছি, তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বেশি বড় কোনো সমস্যা হলে আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ছিল। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন আপডেটগুলো সবার আগে আপনাদের নোটিফিকেশন বাড়ে চলে যায়। আমি কিন্তু প্রতিনিয়ত এই আপডেটগুলো ভালো ভালো মানে সবকিছু আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আর নতুন নতুন মাইনিং অ্যাপ নিয়ে বা ইনকাম রিলেটেড ফ্রি সাইট, ফ্রি মাইনিং অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করি। আর তাছাড়া আমার এই সকল আপডেট কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং কি টেলিগ্রাম চ্যানেলও কিন্তু দিয়ে থাকি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিতে পারেন, সেগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।